বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত কমিটি ভেঙে দিয়ে ১১ সদস্যের অ্যাডহক কমিটিকে বৈধতা দিয়েছেন উচ্চ আদালত। সোমবার ১১ মে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ অ্যাডহক কমিটির কার্যক্রম স্থগিত চেয়ে করা রিটটি সরাসরি খারিজ করে দেন। এই আদেশের ফলে তামিম ইকবালের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তীকালীন কমিটির দায়িত্ব পালনে আর কোনো আইনি বাধা থাকল না। আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বিসিবির নির্বাচিত পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে গত ৭ এপ্রিল অ্যাডহক কমিটি গঠন করেছিল জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি। সরকারের এই সিদ্ধান্তকে বেআইনি দাবি করে গত ৩০ এপ্রিল ৭ জন আইনজীবী হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন। রিটে অ্যাডহক কমিটির কার্যক্রম স্থগিত করার আবেদন জানানো হয়েছিল, তবে দীর্ঘ শুনানি শেষে আদালত আজ তা খারিজ করে সরকারের সিদ্ধান্ত বহাল রাখেন। আদালত তার পর্যবেক্ষণে জানান, ক্রীড়াঙ্গনের স্বচ্ছতা এবং সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এনএসসির এই সিদ্ধান্ত আইনগতভাবে ত্রুটিপূর্ণ নয়। উল্লেখ্য, গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত বিসিবি নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ ওঠায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সেই তদন্ত প্রতিবেদনের ভিত্তিতেই আমিনুল ইসলামের বোর্ড বাতিল করে সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের এই শক্তিশালী অ্যাডহক কমিটি গঠন করা হয়। অ্যাডহক কমিটির মূল ম্যান্ডেট হল বোর্ডের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার পাশাপাশি আগামী ৯০ দিনের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা। নবগঠিত এই কমিটি ইতিমধ্যে বিসিবির প্রশাসনিক সংস্কার এবং ঘরোয়া ক্রিকেটের মানোন্নয়নে কাজ শুরু করেছে। সম্প্রতি সভাপতি তামিম ইকবাল বিপিএল আয়োজনে কোনো প্রকার আপোস না করা এবং স্বচ্ছতা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন। এছাড়াও বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছেন যা ক্রিকেটকে আরও গতিশীল করবে বলে মনে করছেন ক্রিকেটার ও সংশ্লিষ্ট সবাই। হাইকোর্টের আজকের এই রায়ের পর নতুনভাবে বৈধতা পেল অ্যাডহক কমিটি। এর ফলে দ্রুততম সময়ের মধ্যে একটি নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া দ্রুত হবে এবং দেশের ক্রিকেটে স্থিতিশীলতা ফিরবে।